কি ভিড়, ইডেন গার্ডেন্স, গঙ্গাসাগরের ভিড়। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা নিউজ। সুপ্রভাত তো সকলকে করেছি। কোথায় যাচ্ছি আজকে? সকাল থেকে এখন জাস্ট 9:30, এখনো 9:30 বেজে, সকাল 9:30। আর তো রবিবার 12ই জানুয়ারি মানে সেই আমরা জানি আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি। অনেক অনেক শ্রদ্ধা, অনেক কি বলবো, মাথা তো নত হয়ে যায়। আজকের দিনটাকে বাছা হয়েছে একটু সকলের সাথে মিলিত হয়ে আজ একটা রেলওয়ে স্টেশন ইডেন গার্ডেন্স কোথাও যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে রাখবো। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমরা গাড়ি ছেড়ে দিলাম, এবার এখানে এই ঘাটটাতে বেড়ে ঢুকবো। আমরা আজকে এসেছি আউটরাম ঘাটে। আউটরাম ঘাট থেকে এখানে আমরা এবার একটা কোথায় যাই, চলুন আগে সামনে যাই, গেলেই দেখতে পাবেন কি অবস্থা এখানে সব। এই চক্র রেল এটা ক্রস করব। হ্যাঁ চলো। এই তো দারুণ, এইখানে আমরা এলাম। আচ্ছা এবারে কোথায় যাচ্ছি? এই যে তাড়াতাড়ি ঢুকে এলাম। এই যে ওটা ওই যেটি বুঝতে পারছেন, এখানে এখন আমরা যাব। আজ আমাদের এখানে একটা লঞ্চ পিকনিক আছে। লঞ্চে অবভিয়াসলি অন দ্য রিভার গ্যাঞ্জেস। বাপরে লোকজন কি চান শুরু করেছে, দেখানো তো ঠিক না, তাও জাস্ট ভিড়টা একটু দেখাচ্ছি। পরিমাণ লোক একবার দেখা যাচ্ছে কি জানি না, আমি দেখাতে পারছি কি না। সাংঘাতিক লোকের ভিড় দেখুন একবার। ফ্যান্টাস্টিক, এসেই না মন ভালো হয়ে গেল। কত লোক, বাপরে, সব গঙ্গা স্নান করছে। হ্যাঁ দেউসি কই সামনে, এখানে লাইনে দাঁড়াই নাকি? আরে বাবা এবার এটার উপরে উঠছি, এখন উঠে যাই তারপর আপনার সাথে।
বেশ ভালো লাগছে। পুরো একদম এই একদম এন্ডের এই জায়গাটায় চলে এলাম, খুব ভালো লাগছে। এই আমাদের সব আজকে এনাদের না কাউকে আমি ঠিক চিনি না, আমার বন্ধু আছে, বন্ধুর হাজবেন্ড আছে, আর বাকি আর কাউকে ঠিক আমার চেনা নয়। এই যেটা দেখালে এই যেটিটা দিয়ে আমরা এলাম রিভার ট্রাফিক পুলিশ। হ্যাঁ বলছে এবার লঞ্চ স্টার্ট করবে, চল একটু ভেতরে ঢুকে পড়ি। রোদ সব তো খাওয়া টাওয়া সব হলো, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর। চেয়ার হলে ভালো। ওরা বলছে কি যে এখানে যদি আপনি চেয়ার রাখেন আমার প্যাসেজটা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া মুশকিল হবে। সিটি মেরে 1 থেকে 2 o'clock at night মানে চলতে শুরু করবে এবারে আস্তে করে। বসে গেলাম। আমরা যখন বছর 2 আগে এরকম পূর্ণলক্ষীতে একবার এরকম না চলতে শুরু করেছে, ভালো লাগছে। রেলের মিউজিয়াম রয়েছে পাশে। হাওড়া স্টেশন, হ্যাঁ হাওড়া ব্রিজ এসে গেলাম। সবসময় ওটার উপর দিয়ে উঠে উঠে যাই, আজকে এটার তলা দিয়ে যাবো। ফ্যান্টাস্টিক। বুঝলে কেমন লাগছে বলো? ওয়াও, এবারে ঠিক এটা তলা দিয়ে যাব আমরা এখন ঠিক এবার তলা দিয়ে যাচ্ছি। হাওড়া ব্রিজের নিচে একদম তলায়, কেমন লাগছে? দাদাই কিন্তু উপরে ওঠেনি, দাদাই এই ভিউটা দেখে, দাদা শুধু গেছে নিচের ভিউটা। দাদাইরা কি এইটা তো এই যে খাবার এসে গেছে, তার মানে এখন ব্রেকফাস্ট। এই না ধরো, ওই যে ওনারা দুজন পাবেন। জলটা ব্যাগে আছে, তুমি খাও, আমি দিচ্ছি। আমারও খাবার এসে গেল, খাবো।
ছেলে নিয়েছে? নিয়েছো নাও নিয়ে যাও। কি লাগবে? খেয়েছো? কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল। এখন সবাই চায়ের জন্য বসে আছে। আমরা আছি মনে হয়ে যাবে। চা এসে গেছে। বিশ্বজিৎ কর বলছে আমাকে দেখছে, চিনছে। কে বলছে? বিশ্বজিৎ কর। হ্যাঁ, বসে আছে, বলছে আমাকে বারবার দেখছে। নেবে না এখন সময় গেলে কি হবে বলবে তো? দেখতে দেখতে তো আমরা দক্ষিণেশ্বরের একদম মন্দিরের সামনে চলে এলাম। এখানে বুঝতেই পারছি নিবেদিতা সেতুটা এখানে পেছো, এটা ক্রস করে আমরা এইদিকে আবার যাচ্ছি। আর আজকে আমাদের এই পুরো প্রোগ্রামটা, এই পিকনিকটা, এই লঞ্চ পিকনিকটা যে অর্গানাইজ করেছে এই যে আমার বন্ধু, আপনাদের যদি কারোর ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি সব লিঙ্ক এখানে দিয়ে দেবো, যোগাযোগ করবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। কিছু বলবি তুই? আজকে খুব ভালো দিনে স্বামীজির জন্মদিনে আয়োজনটা করে খুব ভালো লাগছে। ওয়েদারও খুব ভালো, সবাই ভালো করে ঘুরছে। আশা করি ভালো খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আপাতত খাওয়া দাওয়া যা পেয়েছি সব খুব ভালোই হয়েছে। পরেরগুলো নিশ্চয়ই ভালো থাকবে। জয় মা ভবতারিণী। যেমন করে মেঘ যায় দূরে, আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার সাথে ভাসনা তো। কলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার সাথে ভাসনা তো। চাঁদের আলোয় রাত যায় দেখুন, তাহার মতো তুমি করো না কেন ধন্য মরে।
না না এখন কাট করলেন শিখা আটা এখন গান করবেন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি ছেলেকে বলো আমরা তো বেশ ভালোই ঘুরছি, তবে এখানে তো হেঁটে হেঁটে ঘোরার কোনো সেরকম কোনো সুযোগ নেই। এই যে বসে বসে সব গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এখন চিকেন পকোড়া খেলাম, তারপরে এগ পকোড়াও খেলাম, ওইটাই খুব ভালো লাগছে। কেমন পকোড়া খেলে বলো, এদিকে তাকিয়ে বলো, আর আমরা কেমন এনজয় করছি জায়গাটা। ভালো ভালো, একটু কথা কম বলেন, আমার মতন এত বক বক করেন না। যার কুল কুল দুপুর গেল তার লাগি কি করো, একুল ভেঙে ওকুল তুমি করো। যার কুল কুল দুপুর গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছে ভরে তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছে ভরে তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হইয়া আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে লাঞ্চের টাইম হয়ে গেছে, সব খাবার সার্ভ করা চলছে, আস্তে আস্তে সবাই বসে গেছে। এখনো খেতে বসছে না, একটু বলে খিদে পাইনি বলছে। ডাল এলো, দিন ডালে কাঁচা লঙ্কা আছে না? আপাতত এই খাবার এসছে, আবার বাকিগুলো আসবে। সবাই খেতে শুরুও করেছে। শুরু করি খাবার।
খাবার দিয়েছি, তো না খালাম আস্তে আস্তে শুধু পারবো না। আমরা বলে ডাল ভাত চাল আর আলু ভাজা খাই। লেবু দিলাম। এখন শুরু হলো একটু হাওয়া। এখন সূর্য আস্তে আস্তে ঠান্ডা হবে। ফুলকপি দিয়ে গেল। হ্যাঁ, যেমন করে অ্যারেঞ্জমেন্ট হলো আর কি, কিছু করার নেই। খাওয়া প্রায় শেষের দিকে, চাটনি খাচ্ছি, চাটনি আর পাঁপড়। খুব ভালো লাগছে, জলের উপরে জলের যেমন স্রোত, সে চলেছে নিজের ছন্দে, আমরা চলেছি আমাদের ছন্দে। সব কিছু শেষে বলে আগে বলবে। মাটনটা দেখো ভালো সেদ্ধ হয়েছে। তোমার লাগলে আর বলো, আমি আন্টিকে বলবো, বুঝেছো? বুঝলে, মাটন লাগলে বলো, আমি আর বলবো আন্টিকে। বাবু নেবে তো নিয়ে নাও। বাবু তুমি আর নেবে না, বুঝলে? হ্যাঁ, আরে তখন আন্টি আবার আসবে, একবার নিয়ে নাও, আসাটা তো অসুবিধে, নিয়ে নাও একেবারে। এই দেবশ্রী, আমার ছেলেকে দিয়ে দিতে, বলছে পরে নেবো, পরে আবার তুই আসবি নাকি? এখনই দিয়ে নেব। না চলছে। খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, লাঞ্চও হয়ে গেল। সকাল থেকে এসে শুধু খাওয়া দাওয়া, গান, আড্ডা, গল্প, এইভাবেই সময়টা কাটছে। খুব ভালো সময় কাটছে, এটা 100 বার, তাতে কোনো সন্দেহ নেই। আর চুপচাপ বসে বসে এবার গঙ্গার আরেক রূপ দেখছি আমরা, খুবই সুন্দর লাগছে দেখতে।
সময় সত্যি কীভাবে বেরিয়ে যায় না। কোন সকালে এসেছি, সকাল থেকে দেখিয়েছি আপনাদের কত সকাল থেকে আসার কত তারা। এবার আবার যাওয়ার পালা, আস্তে আস্তে আমরা আবার যাওয়ার পথে। তার আগে শেষ লগ্নের যেটা আমাদের আছে ছোট্ট মোদের পাঞ্চি তরি সঙ্গে কে কে যাবে আয় তুলে হারে বকুল জ্যোতি তুলে হারে বকুল জ্যোতি দিয়ে রাত আসে গ্রীষ্মকাল ঘুরছে মধুর মধুর বাতাসে তুলে হারে বকুল জ্যোতি তুলে হারে বকুল জ্যোতি দিয়ে রাত আসে রেশমিপাল উড়ছে মধুর মধুর বাতাসে হেলছে তরে দুলছে তরে ভেসে যাচ্ছে দরিয়ায় হেলছে তরে দুলছে তরে ভেসে যাচ্ছে দরিয়ায় নদীর পাশে তরে ভাবে পেটে জল বাইরে জল বেলা বয়ে যায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পাঞ্চি তরি সঙ্গে কে কে যাবি যাত্রী সব নূতন প্রেমে যাত্রী সব নূতন প্রেমিকে নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘুম যাত্রী সব নূতন প্রেমে যাত্রী সব নূতন প্রেমিকে নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘুম হাসির ধ্বনি উঠছে ছুটে কোলায় নদীর পাশে তরি সঙ্গে কে কে যাবি বেলা বয়ে যায় বেলা বয়ে যায় ছোট্ট নদীর পাশে তরি সঙ্গে কে কে যাবি পশ্চিমে জ্বলছে আকাশ পশ্চিমে জ্বলছে আকাশ সাজের দক্ষিণে ওই ঘুরছে চন্দ্র পশ্চিমে জ্বলছে আকাশ পশ্চিমে জ্বলছে আকাশ সাজের দক্ষিণে ওই ঘুরছে চন্দ্র ঘুরছে নদী কোন ধরে ঘুরছে সুরঙ্গে দোহায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পাঞ্চি তরি সঙ্গে কে কে যাবি দেখতে দেখতে তো সূর্যদেব তো ঢলে পড়েছেন পশ্চিম আকাশে, বুঝতে পারছেন নিশ্চয়ই। কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা আবার এই সেকেন্ড হুগলি ব্রিজের ব্রিজটা দিয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে কি? এটার তলা দিয়ে আবার যাচ্ছি, অসাধারণ লাগছে, অসম্ভব সুন্দর। ঘরে ফেরার প্রস্তুতি। একদম সূর্য পাটে বসেছে বলে না, সেই হয়েছে। এদিকে এসো, দেখতে পাচ্ছেন কি অসাধারণ তার রূপ। প্রকৃতি রোজই সাজগোজ করে, কিন্তু প্রতিদিন প্রকৃতির একটা নিজস্ব রূপ তার দেখা দেয়, আমরা দেখতে পাই না, আমরা দেখি না বা দেখার চেষ্টাও হয়তো করি না। চেষ্টা কি আর করি? এক এক সময় যখন মন খুব উতলা হয়ে ওঠে তখন আমরা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে ভাবি, সূর্যের দিকে তাকাই, গাছপালা দেখি, নদী নালা, যাই হোক যা দেখতে পাই তখন তাই যেন মনে হয় খুব সুন্দর, সত্যি অপূর্ব। এত অসাধারণ না, মানে যে গঙ্গার বুকের উপরে বয়ে চলেছি এইভাবে,
দাঁড়িয়ে আছি। এত সুন্দর অপূর্বতার ভিউটাই না অসাধারণ, অপূর্ব লাগছে। একবার শুধু দেখুন কি রূপ। রোজই কিন্তু সে এই রূপ নিয়ে আসে ধরা, আমরা তাকে দেখতে পাই না। অপূর্ব। কি অসাধারণ না? সে কাজ সেটাও হয় না, তাই একটা কোনো আমাদের কি হয়েছে, আমাদের না হঠাৎ করে না সবার সাথে সবার যোগাযোগ হয়ে গেছে একটা সময়। আমরা ভাবতেই পারিনি যে আমরা যে আবার যে বন্ধুরা সবাই একসাথে। সুন্দর লাগছে, আলো দিয়ে সব সেজে উঠেছে। এবার আস্তে আস্তে আমরা একদম জেটির সামনে চলে এলাম তো নাকি? 4 মিনিট বাকি আছে। রিং করেছেন? রিং কি অসাধারণ লাগছে। কি অসাধারণ। দিনের বেলাতেও তো আপনাদেরকে সবটা দেখিয়েছি, যতটা সম্ভব আমি আমার মতন তুলে ধরার চেষ্টা করেছি। দিনের বেলা দেখেছেন এটার রূপটা কেমন ছিল। এখন আবার দেখুন আলো জ্বলে উঠেছে, সন্ধে তো প্রায় হয়েই এলো। সূর্য মানে অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। আমরা তো সেটাও দেখলাম, সেটাও দেখালাম আপনাদের। চাঁদ তো এক আকাশে উঠে গেছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটু একটু হালকা হালকা। এই ক্যামেরায় তো অত জোর নেই, তাও আমি আমার মতন দেখালাম। ও কি অসাধারণ, যেন মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে ওইগুলো এগিয়ে আসছে। অ্যাকচুয়ালি ওগুলো তো ওখানেই আছে, আমরা এগিয়ে চলেছি। কি অসাধারণ লাগছে যে কি বলবো। এই দেখুন এইবারে এই জেটিতে আমরা রিভার ট্রাফিক পুলিশ এখান থেকে উঠেছিলাম। এই জেটিতেই এবারে আস্তে 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 বোটটা কি হচ্ছে এই দেখুন চলে আসছে। এই যে আমরা আস্তে 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 এখানে এবারে অসাধারণ। খুব ভালো কাটলো দিনটা, সত্যিই খুব ভালো কাটলো। সবাই উঠে পড়লো, এবার আমরা নামবো। সবাই এক এক করে নামছি। এটা কি এখান থেকে দেখা যাবে না? ওটা কি ওইদিকে হবে না এদিকে? ওটা কি হবে? আরতি হয় সেই বেনারসে যেরকম হয় ওইখানে হয়। হ্যাঁ আচ্ছা বেনারসে যেরকম হয় আচ্ছা, এখান থেকে এই জায়গাটা আরতি হয় ওই জায়গাটা। আচ্ছা, গঙ্গা আরতি। চলো এবারে আমরা তো নামবো। এই যে জেটিতে আমরা নেমে গেলাম সবাই। এবার এখানে আবার কফি দেওয়া হচ্ছে। যেটা বলছিলাম এই সাজানোটা সেইটা
দেখি এক কাপ কফি খাই, খেয়ে বেরোবো। চলো এগো, আর দেরি করবো না। এই আমার আবার এই ওঠাটাই তো মুশকিল। দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসি। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমার তো হ্যাঁ হ্যাঁ কলকাতা আসবে, ও ভাবছি এটাই বোধহয় ছাড়বে। কান্নাকাটি শুরু করবে। এবার সকালবেলা এসেছিলাম, সন্ধ্যেবেলা বেরিয়ে যাচ্ছি। আর কিছু তো করার নেই, আস্তে আস্তে আমি এবারে নিজের একটা কাজ আছে, সে কাজে রিহার্সাল আছে আর কি। এবার সেখানে ছুটবো, তারপর আর তো ব্লগটা কিছু দেখানোর মতো নেই। আস্তে আস্তে ব্লগটা এবার এখানে এন্ড করি। আর তো এই রাস্তাঘাট এখানে তো প্রচণ্ড মানে লোকজন হই হই এখানে কাণ্ড একেবারে চলছে, তাই জন্য তার কিছু করার নেই। আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। আবার এই চক্রবালের এই পাটটা, এই যে এরা দুজনে আসছে। গঙ্গাসাগরের জন্য এই জায়গাটার অবস্থাটা একবার দেখুন। ভিড় বাপরে, করা যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, প্রচুর প্রচুর লোক। হ্যাঁ, গাড়িতে উঠে গেলাম। এবার তো সোজা যাব। আগে একটা ক্লাস না রিহার্সাল আছে, সেটা সেরে তারপরে বাড়ি যাবো। ঠিক আছে, আজ আর তো কিছু দেখানোর নেই, বললাম। ব্লগটা সারাদিন খুব আনন্দ করলাম, ভীষণ ভালো কাটলো সময়টা একটু অন্যরকমভাবে। সকাল থেকে সেই জলের উপরে এত সুন্দর, এত অনেক লোকজন, গান বাজনা, খাওয়া দাওয়া, আড্ডা, খুব ভালো লাগলো। একটা দিন একটু অন্যরকমভাবে কাটলো। সবসময় পিকনিক তো হয়ই আমাদের, নানা রকম মানে কোনো ল্যান্ডের মানে ট্যুরে কোনো জায়গায় গিয়ে সেখানে হয়, এটা একটু অন্যরকমভাবে হলো। এটাও আরেক রকম সুন্দর, এটাও খুব ভালো লাগলো। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।